তথ্য প্রযুক্তির সহায়তায় মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় নরসিংদীর মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে নির্মাণ করা হয়েছে দ্বিতল একটি ভবন। ১,১৬,০০,০০০ টাকা ব্যয়ে নবনির্মিত এই ভবনটি পেয়ে আনন্দিত এখানকার শিক্ষার্থীরা। নরসিংদী জেলা সংবাদ প্রতিনিধি শাহিন মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে থাকবে ডেস্ক রিপোর্ট। অতিরিক্ত শিক্ষার্থীর চাপ আর পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবে চরম দুর্ভোগের সাথে ক্লাস করতে হচ্ছিল নরসিংদী সদরের মাধবদীতে গড়ে ওঠা একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের। বছরে বছরে বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা, আর মাত্র ৩টি ভবনে ২,০০০ শিক্ষার্থীর পাঠদানে যেন হিমশিম খাচ্ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও। অভাব যেমন ছিল শ্রেণীকক্ষের, তেমনি অভাব ছিল লাইব্রেরি, টয়লেট সহ পরীক্ষার হল ও কম্পিউটার ল্যাবের। শিক্ষার্থীদের দীর্ঘদিনের এ দুর্ভোগ নিরসনে সরকারি উদ্যোগে এখানে নির্মিত হয়েছে নতুন একটি ভবন। আর এই নতুন ভবন পেয়ে ভোগান্তি কাটিয়ে এখন আনন্দিত এখানকার শিক্ষার্থীরা। দেখা যেত যে আমাদের বৃষ্টির পানিতে আমাদের বই খাতাগুলো ভিজে যাইত, তারপরে প্রচন্ড গ্রীষ্মকালে আমাদের খুব রোদের তাপে আমাদের খুব কষ্ট হতো, টয়লেট নিয়ে অনেক প্রবলেম হতো, আগে অনেক সিরিয়াল মেনটেন করতে হতো। অ্যাকোমোডেশনের কোনো তেমন সুব্যবস্থা ছিল না, যার জন্য মেয়েরা পরীক্ষা দিতে এবং আমরা ক্লাস করতে সমস্যা হতো। সম্প্রতি তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ১,১৬,০০,০০০ টাকা ব্যয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে নির্মিত হয় দোতলা বিশিষ্ট এ ভবনটি। পর্যায়ক্রমে এই কলেজগুলো আমরা ২তলা থেকে ৪তলা পর্যন্ত করে দেবো, ৩-৪ তলা মানে উদ্যোগ সম্প্রসারণ করব। এই আওতায় এই জেলায় আরো 4টি কলেজের কাজ চলছে। এই অংশটি সম্পন্ন হওয়ার ফলে আমাদের কলেজ শাখাটি একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হবে। নতুন এ ভবনটি নির্মিত হওয়ায় শিক্ষার্থীদের মুখে হাসি ফোটার সাথে সাথে তাদের পাঠদান ব্যবস্থাও পূর্ণ উদ্যমে শুরু হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।